ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। শাকিব খান আবারও ঘরের ছেলেকে ঘরে ফেরালেন। বলছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদের কথা। আবারও তাসকিন আহমেদকে নিজের ঘরে ফেরালেন শাকিব খান। সেটা কিভাবে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে অন্যতম জনপ্রিয় স্টার ক্রিকেটার হচ্ছেন তাসকিন আহমেদ। আমরা বিগত বছরগুলোতে মাঝে মধ্যে দেখেছি তাসকিন আহমেদকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা বিভাগের হয়ে খেলতে, আবার মাঝে মধ্যেই দেখেছি ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগের হয়ে তিনি খেলেছেন। তাসকিন আহমেদের হোম বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, তো এই ঢাকা বিভাগেই তাসকিনকে আমরা পাচ্ছিলাম না। এটা আমাদের জন্য একটা আক্ষেপের ব্যাপার ছিল। আমরা নর্মালি দেখে থাকি যে ক্রিকেটার যে বিভাগের হয়ে থাকেন তাকে সেই বিভাগেই পিক করা হয়। যেমন ধরেন তামিম ইকবাল, তিনি চট্টগ্রামের ছেলে, মাঝে মধ্যে বেশিরভাগ সময় আমরা তাকে চট্টগ্রামে খেলতে দেখেছি। লাস্ট 2-3 বছর ধরে তাকে বরিশালে নিয়মিত দেখা যাচ্ছে। অন্যান্য ক্রিকেটার যারা আছেন কম বেশি তারা তাদের বিভাগের হয়েই খেলেন, ঘরের ছেলে ঘরের বিভাগের হয়ে খেলেন, এটা আমরা নিয়মিত দেখেছি। কিন্তু মাঝে মধ্যে আবার সেটা উলটপালটও হয়। তবে তাসকিন যেহেতু আমাদের ঢাকা বিভাগের ছেলে, কিন্তু তাসকিনকে আমরা আসলে ঢাকা দলে পাচ্ছিলাম না। তিনি ঘুরে ফিরে অন্যান্য দলে খেলছিলেন। তবে ফাইনালি এবার শাকিব খান ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছেন। শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের জন্য অফিসিয়ালি অগ্রিম সাইনিং করানো হয়েছে তাসকিন আহমেদকে। এর মানে হচ্ছে আমরা শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসে তাসকিন আহমেদকে দেখতে পাবো। আর তারই ধারাবাহিকতায় প্রথম ক্রিকেটার হিসেবে তাসকিনকে চুক্তিবদ্ধ করিয়েছেন শাকিব খান। প্রথম সাইনিং হিসেবে কেমন হলো ঢাকা ক্যাপিটালসের প্রথম খেলোয়াড়টি? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তাসকিন একদিক থেকে যেমন জনপ্রিয় ক্রিকেটার, অন্য দিক থেকে বিপিএলে তিনি বেশ ভালোই করে থাকেন পারফরমেন্স। যদিও জাতীয় দলের টি-20 ক্রিকেটে তাসকিনের পারফরমেন্স একেবারে মানে দারুণ লেভেলের কিছু না, তবে বিপিএলে কিন্তু তাসকিন বরাবরই ভালো করে থাকেন। তাছাড়া তাসকিনের যে ফ্যান ফলোয়ার রয়েছে, তাসকিনের যে জনপ্রিয়তা রয়েছে, আশা করি ঢাকা ক্যাপিটালস এটাকে ভালোভাবেই কাজে লাগাবে। আর পেসার তো একজন নেওয়া হয়েছে, আশা করি বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে যারা উদীয়মান ক্রিকেটার আছে অথবা রানিং যারা জাতীয় দলে খেলতেছে কিংবা জাতীয় দলের বাইরে যারা আছেন, ভালো ব্যাটসম্যান যিনি আছেন, তাদের মধ্য থেকে সেরা সেরা ব্যাটার আমি আশা করব ঢাকা ক্যাপিটালসে খেলবেন। এছাড়াও বিদেশ থেকে যারা ফরেনার আছে তাদের আমরা আর ওই জেসন রয়কে 2-1 দিনের জন্য 2-3 ম্যাচের জন্য এরকম না, নামি দামি ক্রিকেটার আমরা ভাই পুরো মৌসুমের জন্য চাই। 2-1 ম্যাচের জন্য আসবেন, পারফর্ম করতে পারবেন না, তারপর চলে যাবেন, আমরা এই টাইপের আসলে খেলোয়াড় চাই না। আমরা চাই পুরো মৌসুমের জন্য যাকে পাবো, পুরো টুর্নামেন্টের জন্য যাকে পাবো তাকেই যেন নেওয়া হয়। 2-1 ম্যাচের জন্য কোনো ক্রিকেটারে নিয়ে আসলে ফায়দা হয় না। কারণ একজন ক্রিকেটার আসবেন, তিনি হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার সাথে তিনি মানিয়ে নেবেন, কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নেবেন, তারপর না হয় তিনি ভালো খেলবেন। কিন্তু ততদিনে তো ভাই ওই 2-3 ম্যাচের চুক্তি শেষ হয়ে যায়। সো সেই জায়গা থেকে আমি বলবো যতজন ভালো ক্রিকেটার নেওয়া যায় এবং সেটা পুরো মৌসুমের জন্য যেন নেওয়া হয়, সেটাই আমার আহ্বান থাকবে শাকিব খানের কাছে। সো ঢাকা ক্যাপিটালসের প্রথম ক্রিকেটার তাসকিন আহমেদ, এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।